গত 25শে মে রাজ্যের কালীগঞ্জ বিধানসভা আসনে উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী 19শে জুন হবে উপনির্বাচন, আর সেই উপনির্বাচনে প্রার্থী ঘোষণা সেরে ফেলেছে শাসক বিরোধী দুই শিবিরও। একে অপরকে টেক্কা দিয়ে প্রচারেও নেমেছেন প্রার্থীরা। কালীগঞ্জ উপনির্বাচনে জোটে লড়েছে বাম কংগ্রেস। বামেদের সমর্থন নিয়ে হাত শিবিরে প্রার্থী হয়েছেন কাবিল উদ্দিন শেখ। লিখিত শর্তের ভিত্তিতে উপনির্বাচনে কালীগঞ্জ আসনটি কংগ্রেসকে ছাড়তে রাজি হয়েছে আরএসপি। শুক্রবার বামফ্রন্টের বৈঠক হয়েছে। সেই বৈঠকে হাত শিবিরের প্রার্থীকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে বামেরা। সব জট কাটিয়ে অবশেষে সোমবার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে নিজের মনোনয়নপত্র জমা দিলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ। জিতবো, বেশ মার্জিন দেখে জিতবো, ওই 1-2 ভোটে জিতবো না। আর সিপিএম কি আপনাদের সমর্থন করছে? হ্যাঁ, সমর্থন করেছে। 16 সালের পুনরাবৃত্তি হবে। বামফ্রন্টের স্বচ্ছ ভাবমূর্তির কর্মী নেতৃত্ব আছে। আমাদের কোনো দুর্নীতি নাই, আমরা কোনো রকমের মাফিয়া নই, মাটি মাফিয়া নই, গরু মাফিয়া নই, বালি মাফিয়া নই, পাথর মাফিয়া নই। যার ফলে আমাদের অনেক কিছু, আমরা শিক্ষা চুরি করিনি, আমরা ঘর চুরি করিনি, গোয়াল চুরি করিনি, আমরা কোনো সঙ্গে দুর্নীতির সঙ্গে আপোষ করি না। এটা আমাদের পুঁজি, এটা আমাদের মূলধন। এই মূলধনকে নিয়ে আমরা এগোবো এবং কালীগঞ্জে যে আকড়া তৈরি হয়েছে শয়তানির, 2 নম্বরীর, সন্ত্রাসের, সেই আকড়াকে উপড়ে ফেলবো। বিধায়কের মেয়ে প্রার্থী, হ্যাঁ, আপনার সঙ্গে তার লড়াইটা কতটা কঠিন? আমি তাকে কিছু মনে করছি না। বলছি আরেকটা বাচ্চা মেয়ে, পেশায় কৃষক, বেশ অনেকদিনই হলো বিজেপির সঙ্গে যুক্ত তিনি। সাধারণ কর্মী হিসেবে বিজেপিতে নানাবিধ কাজ করতেন। কৃষাণ মোর্চার ব্লক সভাপতিও হন। বর্তমানে কালীগঞ্জ বিধানসভার বিজেপির আহ্বায়ক। এবার সেই আশিস ঘোষকেই উপনির্বাচনে প্রার্থী করে চমক দিয়েছে বিজেপি। সোমবার তিনি দলীয় নেতাকর্মী সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন। রীতিমতো ঢাক ঢোল পিটিয়ে মনোনয়ন জমা দেন তিনি। জয়ের ব্যাপারে বেশ আশাবাদী আশিস ঘোষ। তৃণমূল হচ্ছে দুর্নীতিগ্রস্ত দল, এটা সবাই জানে। আশি কালীগঞ্জ বিধানসভা আপামর জনগণ জানে একটা দুর্নীতিগ্রস্ত দল। তাই মানুষ ক্ষিপ্ত, ওদের প্রতি একদম ক্ষিপ্ত, যার জন্য সমস্ত মানুষ আমাদের সঙ্গে আছে, আমাদের সঙ্গে আসছে এবং সমস্ত মানুষ, সমস্ত স্তরের মানুষ আমাদের ভোট দেবে এবং জয়লাভ করবে। সংখ্যালঘু ভোট পাবেন আপনি? একদম নিশ্চিত সংখ্যালঘু ভোট। আপনার কম্পিটিটর হিসেবে কাকে দেখছেন? তৃণমূল। কিন্তু তৃণমূল যে দুর্নীতি, একটা আপাদমস্তক দুর্নীতির জন্য জড়িয়ে গেছে, যার জন্য মানুষ ক্ষিপ্ত, আমাদের ভোট দেবে। যদিও বিরোধীদের সেভাবে পাত্তাই দিতে নারাজ কালীগঞ্জের তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। ভোটের আগেই যেন জয়লাভ করেছেন। গত কয়েকদিন কালীগঞ্জ উপনির্বাচনের প্রচারে বেরোতেই জনতা ঘিরে ধরেছে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদকে। তাই বিরোধীদের গুরুত্বই দিতে চাইছেন না আলিফা। জয়ের ব্যাপারে বেশ আশাবাদী তিনি। এই এলাকার মানুষের সঙ্গে, মাটির সঙ্গে আমার আত্মিক সম্পর্ক। আমি বিজেপিকে কমেন্ট করছি তাতে কনসেন্ট্রেট করতে চাই না। আমি আমার প্রচারে মনোনিবেশ করছি, মানুষের কাছে যাচ্ছি। মানুষের যে আবেগ, যে উচ্ছ্বাস, তাতে আমি নিশ্চিত এখানে কংগ্রেসের কোনো জায়গা নেই। আমরা বিপুল ভোটের মার্জিনে জয়ী হব। দেখুন, কালীগঞ্জের বিগত দিনের আপনারা ইলেকশনের যদি রেজাল্ট দেখেন, আমাদের এখানে মূল প্রতিপক্ষই হচ্ছে বিজেপি। আমরা বিজেপিকেই আমাদের সেকেন্ড প্রতিপক্ষ মনে করছি। আর সিপিএম কংগ্রেসের কালীগঞ্জের এই মুহূর্তে কোনো ফ্যাক্টর নেই নির্বাচন। তো কংগ্রেস বা সিপিএম কে যারা ভোট দেবেন ভাবছেন, সেই সমস্ত মানুষদের উদ্দেশ্যে আমি এটাই বলি, আমাদের মূল প্রতিপক্ষ কিন্তু বিজেপি। বিজেপি একটা সাম্প্রদায়িক দল, যারা মানুষের কথা ভাবে না, এরা ধর্মের উস্কানি দিয়ে রাজনীতি চালায়, এরা হিংসা ছাড়া কিছু বোঝে না। তাই আপনারা যারা সিপিএম বা কংগ্রেসকে ভোটটা দেবেন, সেটা তারা কিন্তু পরোক্ষভাবে বিজেপিরই সুবিধা করে দেবে। তিনি প্রয়াত বিধায়ক নাসির উদ্দিন আহমেদের কন্যা। বাবার শূন্যস্থান পূরণ করতে তার উপরেই ভরসা রেখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সংখ্যালঘু অধ্যুষিত কালীগঞ্জ বিধানসভা বিগত কয়েক বছর ধরে তৃণমূলের ঘাঁটি হিসেবেই পরিচিত। 2019 সালের লোকসভা নির্বাচনে 37,000 ভোট, 2021 সালের বিধানসভা নির্বাচনে 46,000 ভোট, 2024 সালের লোকসভা নির্বাচনে 33,000 ভোটে বিরোধী শিবিরের থেকে এগিয়ে থেকেছে ঘাসফুল শিবির। গত ফেব্রুয়ারি মাসে মারা যান কালীগঞ্জের বিধায়ক নাসির উদ্দিন আহমেদ। উপনির্বাচনে তৃণমূল তার কন্যা আলিফা আহমেদকে টিকিট দিয়েছে। তাকে জেতাতে অতীতের সমস্ত জয়ের মার্জিনকে ছাপিয়ে গিয়ে নতুন রেকর্ড করতে তৎপর ঘাসফুল শিবির। তবে এক চুলও জমি ছাড়তে নারাজ বিরোধীরাও। লড়াই একেবারে হাড্ডাহাড্ডি। সায়ন মদকের রিপোর্ট, সময়, কলকাতা।